হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার বোর্ডিং শেড পুরা কমপ্লিট। তো সন্ধ্যার ভিতরে বাচ্চা ঢোকার কথা, এখন দেখি। এই যে দেখেন আমার বোর্ডিং সাজানো কমপ্লিট। তো আমি বোর্ডিংয়ে স্টিল ব্যবহার না করে দিয়েছি হইল গিয়া ফয়েল পেপার দিছি। ফয়েল পেপার, এই ফয়েল পেপার দেওয়ার একটা উপকারিতা আছে হলো গিয়া যে তাপটা বাইরে বের হইতে পারে না, ওটার সাথে রিপিট করে আবারও ভিতরে তাপটা ভালোভাবে আসে। এই কারণে আমি টিন ব্যবহার না করে এই ফয়েল পেপার দিয়েছি। তো আপনারা যদি চান তাইলে এই ফয়েল পেপার ইউজ করতে পারেন। আর আমি এক বস্তা ভুসি পুরাটা দেই নাই। এই যে দেখেন আমি ভুসি ঘেটে রাখছি যাতে পরবর্তীতে ভুসিটা শুকানো না লাগে। এই কারণে ফার্মের ভিতরেই ভুসিগুলা রাইখা দিছি। তো আপাতত আমার পুরাই কমপ্লিট, বোর্ডিং শেড কমপ্লিট। আপনারা এই যে দেখতে পারতেছেন যে পর্দাগুলা পুরা ফেলে রাখছি, ওই যে ফাঁকা ফুটা যা আছে সবগুলা আমি পলি দিয়ে আটকে দিছি যাতে করে কোনো বাতাস ঢুকতে না পারে। আর বোর্ডিং শেডে যদি বাতাস ঢুকে তাহলে তাপ দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন না। তাপ, প্রচুর তাপ যায়, প্রচুর তাপ লাগে। এই কারণে এই ফাঁকা ফুটা যা আছে সবগুলো আমি পলি দিয়ে আটকে দিছি। এই যে দেখেন, এই যে এই দিক দিয়ে কিছু ফাঁকা ছিল, বাতাস ঢুকে, তো আমি পলি দিয়া পুরাটা আটকে দিছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।